মার্ভেলাস, ম্যাগনিফিসেন্ট, মেমোরেবল। প্রথম প্রেম থেকে প্রথম সেঞ্চুরি, দুটোর মধ্যে আদৌ কি কোনো মিল আছে? হয়তো সেটা তানজিদ তামিম ভালো করে বলতে পারবেন, কারণ ক্যারিয়ারের প্রথম শতকের মালিক তিনি বনে গেছেন 30 ম্যাচ খেলে। তবে সেই মনীষীর মতোই কথাটা বলতেই হয়, কোনটা তোমার শুরু সেদিক তাকাবে না কেউ, কোনটা তোমার শেষ, বন্ধু থেকে শত্রু সেই নম্বরের দিকেই চেয়ে আছে সবাই। তামিম ইকবাল নিজের পয়লা ওয়ানডে সেঞ্চুরিটা কিন্তু পেয়েছিলেন তানজিদের চেয়ে 3টা ইনিংস কম খেলেই। পরের তামিম কি আরেকজনকে ভবিষ্যতের কোনো এক সময় ছাড়িয়ে যেতে পারবেন? প্রশ্নটা তোলা থাক আগামী সময়ের জন্য। আপাতত ফেরা যাক বাংলাদেশের পারফরম্যান্সে। টিম বাংলাদেশ যে কাজটা সাধারণত করতে চায় না সেটা হলো আগে ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মেহেদী মিরাজ টসে হেরে যাওয়ায় সেটাই করতে হলো টাইগারদের। তাতে ক্ষতি যে বিশেষ হলো তা নয়। সাইফ হাসান ঠিক ফর্মে ফিরতে পারছেন বলে সাবধানী শুরু। ওদিকে তানজিদ তামিমের আগ্রাসন দেখেই টের পাওয়া যাচ্ছিল এই ম্যাচটা বাংলাদেশ জিততে চায় অ্যাট এনি কস্ট। স্কোরবোর্ডে 36 রান যোগ করতেই খেলতে হয় 55 বল। ডিফেন্সিভ খোলস থেকে বেরিয়ে আসতে গিয়ে আর লিটল বিট অফ অ্যাটাক, আর তাতেই সাইফ হাসানের স্ট্যাম্প গুড়িয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। তবে আরেকদিকে তানজিদ তামিম অতিথি বোলারদের তুলোধুনো করছিলেন বলেই কমেনি দলীয় রানের গতি। ওপেনিং পার্টনারশিপ থেকে এসেছে 109 বলে 105 রান। হারিস রৌফের বল বুঝে উঠতে পারেননি নাজমুল শান্ত, তাই ফিরে গেছেন 27 রানে। লিটন দাসকে সাক্ষী রেখে 107 রানের ভিত গড়ে দিয়ে গেছেন তানজিদ। 100 স্ট্রাইক রেট, বরাবরের মতোই 4-এর চেয়ে ছক্কা বেশি, 6 বাউন্ডারি আর 7টা ওভার বাউন্ডারি ছিল তার। টাইগার ওপেনার ফিরে যাওয়ার পরই রানের গতি কমতে শুরু করে বাংলাদেশের। লিটন 51 বলে 41 করে হারিসের বলে ফেরার পর রানের গতি বাড়াতে চেষ্টা করে টিম ম্যানেজমেন্ট, তাই নামানো হয় রিশাদকে। তবে তার আয়ু 1 বলের বেশি এগোয়নি। এরপর আফিফকে সাথে নিয়ে ম্যাচ শেষ করে আসেন তৌহিদ হৃদয়। হাতে পর্যাপ্ত উইকেট থাকলেও রানের গতি খুব একটা বাড়াতে পারেননি হৃদয় আফিফরা। হৃদয় 48 আর আফিফ 5 রানে থাকেন অপরাজিত। বাংলাদেশ টার্গেট দেয় 291 রানে। জবাব দিতে নেমে বিপাকে পড়ে পাকিস্তান। প্রথমেই 3 উইকেট হাওয়া। প্রথমে সাহিবজাদা ফারহান, তারপর আগের দিনের সুপার পারফর্ম মাস সাদাকাত, তিনি ফেরার পর মোহাম্মদ রিজওয়ান ধরেন ড্রেসিং রুমের পথ। তাসকিনের 2টি আর 1টি নাহিদ রানার শিকার। আব্দুল সামাদ গাজী ঘড়ির মধ্যে একটা 50 রানের পার্টনারশিপ, লড়াইটা করে যেতে পারেননি দুজনে। ঘড়িকেও 29 রানে ফিরিয়েছেন নাহিদ রানা। 34 রানে মুস্তাফিজের বলে আউট হন সামাদ। তবে সালমান আগাকে নিয়ে এগোতে থাকেন সাদ মাসুদ। দুজনে মিলে তোলেন 80 রানের পার্টনারশিপ। সাদ মাসুদ ফিরলেও সালমান আলী আগা হয়ে ওঠেন বাংলাদেশের গলার কাটা। স্কোরবোর্ডে বসান ক্যারিয়ারের 3য় সেঞ্চুরি। একেবারে গা ছমছম কি হয় অবস্থা। তবে সেখানেই কখনো বা ভয় থেকে কখনো বা মজার সিচুয়েশন আনেন তাসকিন আহমেদ। 106 রানে আগাকে থামিয়ে দেখান সাজঘরের রাস্তা। শেষ দিকে অবশ্য লড়াইটা চালিয়ে রেখেছিলেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, করেন 38 বলে 37 রান। তবে রিশাদের ভেলকিতে অধিনায়ক লিটনের স্ট্যাম্পিংয়ে ধরাশায়ী আফ্রিদি। পাকিস্তানকে 289 রানে অল আউট করে 11 রানের ব্যবধানে ম্যাচটা জিতে নেয় টাইগাররা। সিরিজটা 2-1 ব্যবধানে জেতে বাংলাদেশ। সেই সাথে আইসিসি র্যাঙ্কিংয়ে 1 ধাপে গিয়ে 9-এ উঠে আসার ব্যাপারটাও হয় নিশ্চিত। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে আগামী মার্চ পর্যন্ত অন্তত এই পজিশনটা ধরে রাখা চাই টাইগারদের। জুবায়ের নূর, 71।